উত্তর গাজা, মধ্য গাজা, রাফার দক্ষিণে এবং নুসেইরাত বাস্তু শিবির সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় কমপক্ষে ৩৮ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন অনেকে। বুধবার ইসলামিক প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সাথে গাজা শহর এবং রাফাতে যুদ্ধ অব্যাহত রয়েছে। সুজাইয়া পাড়ায় ইসরায়েলি সৈন্য এবং তাদের কমান্ড পোস্টে মর্টার শেল দিয়ে আক্রমণ চালায় আল কাসাম ব্রিগেড। এতে সুজাইয়াতে এক ইসরায়েলি কমান্ডারও নিহত হন। এছাড়া রাফাতে ২টো ইসরায়েলি ট্যাঙ্ক উড়িয়ে দেয় তারা। ইসরায়েলি বাহিনী বুধবার এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার অনেক জায়গায় সামরিক অভিযান চলমান রয়েছে। সুজাইয়াতে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। অভিযানে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর ব্যবহৃত অস্ত্র খুঁজে পাওয়া গেছে বলে দাবি করা হয়। মধ্য গাজা এবং দক্ষিণ গাজার রাফা শহরে বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত ও ১২৫ জন আহত হয়েছেন। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭,৯৫৩ ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়েছেন ৮৭,২৬৬ জন। ইফাত জাহান, বাংলা ভিশন।